হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে। প্রশ্নোত্তরগুলো থাকবে তোমাদের উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী থেকে এবং তোমাদের পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ এই পৃষ্ঠা থেকে এবং তোমাদের উত্তরবঙ্গের নানা জায়গা এই পৃষ্ঠা থেকে প্রশ্নোত্তরগুলো থাকবে। তো চলো তোমরা প্রশ্নোত্তরগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদীর নাম লেখো। উত্তর হলো উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদীর নাম হচ্ছে তিস্তা। নেক্সট, উত্তরবঙ্গের নদীগুলি কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হলো উত্তরবঙ্গের নদীগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারের ঢালু জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট হচ্ছে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলকে কি বলে? উত্তর হলো হিমালয়ের পাদদেশীয় অঞ্চলকে তরাই অঞ্চল বলে। নেক্সট হচ্ছে তরাই অঞ্চল কোন কোন অংশ নিয়ে গঠিত অথবা তরাই অঞ্চল বলতে কোন জায়গা বোঝায়? উত্তর হলো তরাই অঞ্চল দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের কিছু অংশ নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন হলো সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? উত্তর হলো সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা 3630 মিটার। পরের প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হলো জলদাপাড়া অভয়ারণ্য আলিপুরদুয়ার জেলার অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো উত্তরবঙ্গের বনভূমি কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর হলো উত্তরবঙ্গের বনভূমি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? উত্তর হলো বক্সা জয়ন্তী পাহাড় জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত। নেক্সট বক্সা দুর্গটি কোথায় অবস্থিত? উত্তর হলো বক্সা দুর্গটি জলপাইগুড়ির উত্তরের বক্সা জয়ন্তী পাহাড়ের নিকটে বক্সার বাগবনে অবস্থিত। পরের প্রশ্ন হলো বক্সার বাগবনে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়? উত্তর হলো বক্সার বাগবনে ভালুক, হাতি, হরিণ, অজগর, বাইসন প্রভৃতি জন্তু দেখতে পাওয়া যায়। তাছাড়া নানা রকমের পাখি, নানা রঙের প্রজাপতিও দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন হলো শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হলো শকুন সংরক্ষণ কেন্দ্র বক্সা জয়ন্তী পাহাড়ে অবস্থিত। নেক্সট ব্রিটিশদের দখলের পূর্বে বক্সার দুর্গটি কাদের অধীনে ছিল? উত্তর হলো ব্রিটিশদের দখলের পূর্বে বক্সার দুর্গটি ভুটানের অধীনে ছিল। নেক্সট হলো বক্সার দুর্গে ব্রিটিশরা কাদের বন্দি করে রাখত? উত্তর হলো বক্সার দুর্গে ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করতেন তাদের অনেককে ব্রিটিশ সরকার বক্সার দুর্গে বন্দি করে রাখত। পরের প্রশ্ন জঙ্গলের মধ্য দিয়ে রেলপথ বিস্তারের ফলে কি অসুবিধার সৃষ্টি হয়? উত্তর হবে জঙ্গলের মধ্য দিয়ে রেলপথ বিস্তার হওয়ায় অনেক সময় পশুরা চলাফেরার সময় ট্রেনে কাটা পড়ে বা ট্রেনের ধাক্কায় মারা যায়। নেক্সট হচ্ছে গরুমারা অরণ্যটি কোথায় অবস্থিত? উত্তর হলো গরুমারা অরণ্যটি জলপাইগুড়িতে অবস্থিত। পরের প্রশ্ন গরুমারা অরণ্যে কোন কোন বন্যজন্তু বাস করে? উত্তর হলো গরুমারা অরণ্যে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক, হাতি, বাইসন প্রভৃতি বন্যজন্তু বাস করে। নেক্সট কোন জেলার ফজলি আম বিখ্যাত? উত্তর হবে মালদা জেলার ফজলি আম বিখ্যাত। পরের প্রশ্ন মহানন্দার পূর্ব দিকের ভূমির প্রকৃতি কিরূপ? উত্তর হলো মহানন্দার পূর্ব দিকের ভূমি বেশ শক্ত ও অনুর্বর প্রকৃতির। নেক্সট হচ্ছে মহানন্দার পূর্ব দিকের জঙ্গলে কি কি গাছ দেখতে পাওয়া যায়? উত্তর হলো মহানন্দার পূর্ব দিকের জঙ্গল খুব ঘন নয়,
এই জঙ্গলে পিপুল, নিম, তেঁতুল, জাম, বাবলা, বাঁশ ইত্যাদি গাছ দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কোন নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত? উত্তর হলো কুলিক নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত। পরের প্রশ্ন, কোন জেলায় গেলে তুমি কুলিক পাখিরালয় দেখতে পাবে? উত্তর হলো উত্তর দিনাজপুর জেলায় গেলে কুলিক পাখিরালয় দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ভূমির প্রকৃতি কীরূপ? উত্তর হলো দক্ষিণ দিনাজপুরের ভূমির প্রকৃতি অনুর্বর ও শক্ত প্রকৃতির। পরের প্রশ্ন, দক্ষিণ দিনাজপুরের পশ্চিম দিকের উচ্চতা কত? উত্তর হলো দক্ষিণ দিনাজপুরের পশ্চিম দিকের উচ্চতা 40 থেকে 50 মিটার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই করাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।